আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আসলে কারো বিল্ডিং যদি ড্যাম হয়ে থাকে বা জলছাদ নষ্ট হয়ে থাকে বা আপনার টাইলস ভেদ করে ছাদ দিয়ে পানি পড়ে, জলছাদ বা টাইলস থাকা অবস্থায় রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগে এবং নতুন বিল্ডিংয়ে যারা জলছাদ করছেন তাদের বিল্ডিং অতিরিক্ত, যাদের বিল্ডিংয়ে হিট লাগে, একতলা দুইতলা বিল্ডিং অর্থাৎ টপ ফ্লোরে যারা থাকেন তারা অতিরিক্ত গরমের কারণে রুমে একটার কাজ দুইটা এসি লাগায়ও যারা ঠান্ডা করতে পারেন না, আপনার রুমের তাপমাত্রা বেড়েই চলছে, রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাংলাদেশের তাপমাত্রা অনুযায়ী এই তাপমাত্রাটা সর্বোচ্চ তাপমাত্রায় যখন আপনি বিল্ডিং রুমের মধ্যে দুপুর পরে থাকেন তখন মনে হয় রুমের মধ্যে আগুন ঢেলে পড়ছে। তো রুমের মধ্যে যে বাতাস হয়, ফ্যান চলে, সেটাও গরম এবং এসির যে ঠান্ডা সেটাও মনে হয় গরম। অসহ্য গরমের কারণে এটা একসময় রাগ করে দেখা যায় রুমের বাইরে অবস্থান করতে হয়। রুমের বাইরে গিয়ে কোনো গাছতলাতে যাবেন, সেটাও ঠান্ডা। তো রুমের মধ্যে থেকেই আপনারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবেন, রুমের মধ্যে থেকেই অনায়াসে এসির মতোই ঠান্ডা রাখবেন। এসি ছাড়া যদি রুমকে ঠান্ডা রাখতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্রিলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত কম খরচে কেমিক্যাল লেবার ইনক্লুডিং চার্জে আপনার সরবরাহ দিয়ে থাকে, যেটা আপনার নাগালের মধ্যে। আর এটা লং টাইম, এটা লংজিভিটি থাকে। আর আপনি ছাদের উপরে যখন জলছাদ করবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ পাথর দিয়ে বা চুন সুরকি সিমেন্ট দিয়ে অর্থাৎ ছাদের উপরে টাইলস করে, তাদের উদ্দেশ্যে বলছি ছাদের উপরে জলছাদ টাইলস চুন সুরকি এগুলো সুইটেবল না। এগুলো প্রথমত হলো ওজন বাড়ায়, ওজন বাড়ানোর পরে এটা আপনার 6 মাস কি 1 বছরের মধ্যে সর্বোচ্চ এতে জলছাদে ফাটল ধরে এবং টাইলসের পুটিংগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আপনার টাইলসের পুটিং এবং জলছাদের ফাটল দিয়ে যখন ছাদে পানি প্রবেশ করে, পানি প্রবেশ করার পর আপনার রুম ছাদকে ড্যামেজ করে দেয়, রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, আপনার বিভিন্ন কারণ শ্যাওলা পড়ে, আপনার রুমের রঙগুলোর ফুসকা পড়ে, রং টেকসই হয় না, ভ্যাপসা গন্ধ বেরোয়। তো সকল কিছুর সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের পাশে আছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, যেন এই ভিডিওটা ছাড়ার পরেই আপনাদের পেজে চলে যায়, আপনাদের চ্যানেলে চলে যায়, আপনারা এটা দেখতে পারেন। এবং আপনাদের সাধারণত বাংলাদেশের নাগরিক হিসাবে, আপনার সচেতন নাগরিক হিসাবে এই কাজটি যদি আপনার ভালো লাগে বা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রতিবেশী কোনো ভাই বা বোনকে শান্তিতে রাখার জন্য, রুমের মধ্যে অতিরিক্ত গরমের সময় জন্য রুমের মধ্যে বসবাস করার জন্য, স্বাচ্ছন্দ্যে রুমের মধ্যে থাকার জন্য অবশ্যই এই ভিডিওটি তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। পরিশেষে আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দেই, সেটা হলো কারো বিল্ডিংয়ের জলছাদ যদি নষ্ট হয়ে থাকে, জলছাদ নষ্ট হয়ে আপনার ছাদ দিয়ে যদি পানি পড়ে থাকে, তাহলে আমরা কি করি, ওইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য ছাদের উপরে আবার ঢালাই দেই। এটা না বুঝে যে কোনো ইঞ্জিনিয়ার বলেন বা রাজমিস্ত্রি বলেন, ওদের সাধারণত বেনিফিটের জন্য আমাদের ভুল পরামর্শ দিয়ে যে এটা পানি পড়া বন্ধ হবে, অথচ এটা যখন আপনি পরবর্তীতে যখন জলছাদের উপর দিয়ে যখন ঢালাই দিবেন, ওই ঢালাইটা শুকানোর পরেই আবার ওটা ফেটে যাবে, ওখান দিয়েও পানি চুপ করবে, ফলে পর্যায়ক্রমে আপনার ছাদে অতিরিক্ত লোড হবে, একসময় ছাদ ঝুলে পড়বে। পরে দেখা যাবে যে আপনার ছাদ ওটা টোটালি কেটে ফেলে দিয়ে রিকভারি ছাড়া কোনো পথ থাকবে না। তাই আপনার ছাদের ওজন না বাড়িয়ে জলছাদ করার জন্য এবং টোটালি ছাদ বাগান করার জন্য বা ছাদের উপরে গার্ডেন বলেন, যে কোনো ধরনের একটা পার্টি বা অনুষ্ঠান করার জন্য, ছাদকে দেখতে সুন্দর রাখার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্রিলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নাই। এটা আমরা টোটালি 9টা লেয়ারে করে থাকি। আর এই 9টা লেয়ারে করার মাধ্যমে আপনার ফাইনাল যে কোটেশনটা থাকবে এটা বিভিন্ন সময় বিভিন্ন কালার অনুযায়ী এটা হয়ে থাকে। তো আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন অবশ্যই। পরিশেষে যদি আমাদের এই ভিডিওর মধ্যে কোনো রকম কোনো সমস্যা মনে হয় বা আপনার কাজের কোনো রকম কোনো জানতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।